আজ আমরা অনিমেষের লেখা একটা দারুণ গল্প নিয়ে একটু আলোচনা করব। পিঁপড়া ও অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা। গল্পটা বেশ ইন্টারেস্টিং। শুরুটা খুব চেনা লাগে, তাই না? একজন পিঁপড়া মানে একজন কর্মী, যে ভীষণ পরিশ্রমী, দারুণ কাজ করছে, নিজের মতো বেশ খুশিতে আছে। হ্যাঁ, একদম একা একাই কাজ করে, প্রচুর উৎপাদন করে। কিন্তু তারপর কিভাবে এই সহজ সরল কাজের পরিবেশটা মানে ধীরে ধীরে জটিল হয়ে গেল, এই ম্যানেজমেন্ট প্রসেস এইসবের জালে জড়িয়ে পড়ল, এটাই দেখব আজ। ঠিক। তো গল্পটা শুরু হচ্ছে এইভাবে। পিঁপড়াটা রোজ একদম টাইম মতো কাজে আসে, মন দিয়ে কাজ করে, উৎপাদনও দারুণ, কারোর খবরদারি কিছু দরকার হয় না। সে তো বেশ ভালো কথা। হ্যাঁ, সিইও মানে সিংহ উনি ব্যাপারটা খেয়াল করলেন, দেখলেন যে আরে সুপারভিশন ছাড়াই এত ভালো কাজ করছে। আচ্ছা। তখন ভাবলেন একটু যদি তদারকি করা যায় তাহলে তো উৎপাদন আরও বেড়ে যেতে পারে। কি বলেন? দেখুন, এই ভাবনাটা কিন্তু খুব স্বাভাবিক। মানে কর্মীর ভালো পারফরমেন্স দেখলে তাকে আরও সাপোর্ট দেওয়ার কথা মনে আসতেই পারে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু সমস্যাটা হয় সাহায্য করার পদ্ধতিতে। প্রায়শই সেটাই বুমেরাং হয়ে যায়। যেমন এখানে হলো। কি হলো? সিংহ আনলেন একজন আরশোলা, বেশ অভিজ্ঞ সুপারভাইজার, রিপোর্ট লেখায় নাকি দারুণ